মুখে তো নক দাও তাই বুদ্ধিটা আটকে গেল। ঠিক আছে বাবু আপনি মানে বসে বাবু নিচে না করে আমি সব করে খবরটা দিয়ে আসি। এই শোন বাবু কি বলবি কি হয়তো আপনি যা বলেছেন সব বলবো। না না তো শুনি না কি বলবি। হ্যাঁ কি বলবো হয়তো বলবো জামাই আছে হ্যাঁ কোন মনে বসে রয়েছে তাকে আমাদের লোক পাঠান বাড়ির মেয়েদের আন্দাজে কাঁদাতে কি মারতে বলুন আমরা সহধর্মিনীকে উনি এসেছে শুনে তরপট করতে বলুন তাহলে আমাদের জামাই সম্মান হয়ে যায় না এগুলো সব বলবি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস লাইফস্টাইল ব্লগস। অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো। আর আপনারা তো জানেনই যে আমি কিছুদিন ধরে কিছু এমিনেন্ট পার্সন বা কিছু গুণী মানুষ বা নানান ট্যালেন্টেড মানুষদের সাথে আমি আলাপচারিতা করছি, তাদের সাথে কথা বলছি, তাদের যে কাজ বা তাদের যে কর্ম সেটার ব্যাপারে আরও ডিটেলসে জানার চেষ্টা করছি, তার সাথে আপনাদেরকে মানে আমাদের অডিয়েন্সকে সেই ব্যাপারে জানানোর চেষ্টা করছি। যেমন আপনারা দেখেছেন এর আগে আমি কখনো কোনো গিটার বাজান বা সিতার বাজান এরকম কিছু ইনস্ট্রুমেন্টের সাথে যারা যুক্ত আছেন তাদের ইন্টারভিউ নিয়েছি, অ্যাক্টরদেরও ইন্টারভিউ নিয়েছি, সিঙ্গারদেরও নিয়েছি। সেরকম আমি আজকে একজনের ইন্টারভিউ নিতে চলেছি, সেও আমাদের এই অ্যাক্টিং লাইনের সাথেই যুক্ত। সে থিয়েটার বলা চলে বা প্লাস তার সাথে ক্যামেরা অ্যাক্টিংও বলতে পারি আমরা, কারণ দুটোর সাথেই দাদা কাজ করেছেন। আর দাদা আমার অ্যাকচুয়ালি স্কুলের সিনিয়র হয়, তা আমার সাথে অনেক দিনেরই ভালো সম্পর্ক। তা আমাদের তো অনেক আগে থেকেই কথাবার্তা চলতো। তা এবার দাদার সাথে আমি একটু এই ব্যাপারে কথা বলবো, অ্যাক্টিংয়ের ব্যাপারে, যাতে আপনাদের যা যা কোয়েশ্চেন সেগুলো আমরা দূর করতে পারি। তা ঠিক আছে, একটু আমাদের দর্শকদেরকে হ্যালো বলে দাও। নমস্কার, আমি সাত্তকী ব্যানার্জি। অ্যাক্টিং করি মোটামুটি, এই লাইনে আছি। তো শক্তিকের সঙ্গে আমার অনেক দিনেরই আলাপ। শক্তিক নিজেও অনেক আর্ট অ্যান্ড কালচার ফিল্ডের সঙ্গে যুক্ত, যেটা খুবই ভাল লাগে। মানে ব্যালেন্সিং দ্য পার্সোনাল লাইফ, কিছু মানে যেই চাকরিরত জীবনটা, তার সঙ্গে যে এই আর্ট অ্যান্ড কালচারটা নার্চার করা, এই জিনিসটা ওর মধ্যে অনেক, মানে আমি ছোটো থেকেই স্কুল থেকেই চিনি, এটা আছে। মাঝখানে কলেজের সময় আমি যেহেতু যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম, ও অন্য কলেজে পড়তো, তা আমি একটু মানে একটা তখন তো ফোন টোন আমাদের সময় খুব একটা ছিল না। তো তারপর আবার আমরা একসঙ্গে হট করে থিয়েটারে একসঙ্গেই আমরা যুক্ত হই, একই দলে একটা থিয়েটারে যুক্ত হই, সেখানে আবার নতুন করে আলাপ। তো সবাইকে নমস্কার, এবং শক্তিকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা যে এত একটা ভালো একটা কাজ করছে ও, এই জিনিসটা নিয়ে নার্চার করছে সেখানে। তা এমনিও আমার তো ইচ্ছা আছেই যে এরকম খুব ট্যালেন্টেড মানুষদেরকে তাদের সাথে আমাদের অডিয়েন্সদের চেনা করাতে পারলে বা ইন্ট্রোডাকশন করাতে পারলে আমাদেরই ভালো লাগে। খুব ভালো কাজ করছিস। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর এরকম ট্যালেন্টদেরকে হাইলাইট অবশ্যই করা উচিত। তা এবার চলে আসি তাহলে ফার্স্ট কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেনটা হলো যে তুমি অ্যাক্টিং এর লাইনে আসার আগে তুমি যে ফার্স্ট মানে ভাবলে যে অ্যাক্টিং করব, এটা কিভাবে দেখে, মানে হঠাৎ কি করে মাথায় এলো যে এই লাইনে আমার যাওয়া উচিত, অভিনয়টা করা উচিত? ছোট থেকে কোনো সময় ভাবিনি যে আমি অ্যাক্টিং করব, কারণ কি আমি খুব শান্ত টাইপের ছিলাম, মানে নট সো মাচ এক্সপ্রেসিভ কিছু একটা। ছোট থেকে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবো, যেহেতু আমার মায়ের বাবা ইঞ্জিনিয়ার এবং তিনি মারা যান অনেক অল্প বয়সেই। তো মায়ের যেহেতু ইচ্ছা ছিল, আমি ছোট থেকে বলতাম ইঞ্জিনিয়ার হবো। কিন্তু ছোট থেকে একটা জিনিস আমার মধ্যে ছিল, সেটা হচ্ছে আমি লোককে খুব কপি করতে পারতাম। যে কেউ ধর একটু অড বিহেভ করছে, তাকে কিছুক্ষণ অবজার্ভ করলাম, দিয়ে কপি করলাম, বাট মিমিক্রি টাইপের। হ্যাঁ, তো দ্যাট ওয়াজ নাথিং সামথিং সিরিয়াস, আমি সেটা নিয়ে কিছু ভাবিনি, ঠিক আছে। দিয়ে স্কুল অবধি আই ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই স্টাডিজ। তারপর কলেজে এলাম। কলেজে এসে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে যেহেতু পড়তাম, ওখানে খুব রোড শো হয়, রোড থিয়েটার, যেটা বিভিন্ন প্রোটেস্টের জন্য মেনলি ওগুলো হয়। তো সেগুলো দেখে আমার খুব মানে একটা ইন্সপিরেশন এলো যে এই জিনিসটা কি করা যায়। এবং আমাদের ইউনিভার্সিটিতে অনেক ক্লাবস আছে, সিঙ্গিং ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, এই ড্রামা ক্লাবও তার মধ্যে একটা। তো আমি ভাবলাম এই জিনিসটা বেশ ভালো। তো আমি অন্যান্য ক্লাবে ছিলাম না, যেগুলো টেকনোলজির সঙ্গে যুক্ত, সায়েন্স ক্লাব, এই ক্লাব, মোটর স্পোর্টস ক্লাব। তো ভাবলাম ড্রামা ক্লাবে একটু যুক্ত হই। কিন্তু ড্রামা ক্লাবে যুক্ত হয়ে আমি 2-3টে রোড শো করলাম, ছোট ছোট ক্যারেক্টার করেছি। করে ভাবলাম বাহ, এই জিনিসটা তো বেশ আমাকে একটা মনের ইন্টারেস্টিং মনের মানে এটা আমার মনে হয়তো ছিল, একটা খিদে হয়তো ছিল। দিয়ে সেখান থেকেই শুরু। এবার সেখান থেকে আমি আবার যাদবপুর ইউনিভার্সিটির মডেলিং ক্লাব জয়েন করলাম।
খুব ভালো। যে এটাও একটু করে দেখা যাক, মানে ইউনিভার্সিটিতে কতদিন করেছি সেটা বলতে গেলে আজ ইন্টারভিউটা শেষ হয়ে যায়। তো ওটা যুক্ত হলাম, দিয়ে মডেলিংটা করলাম, দিয়ে এই যে পুরো স্টেজ ব্যাপারটা তারপর থেকে আমাকে বেশি টানলো। মানে রোড শোটা তো আমি করতাম, সেখানে একটা অ্যাক্টিং এর ব্যাপারটা আমাকে টানতো। তারপর যখন মডেলিং করলাম, ওই যে লাইটস, একটা ওই কার্টেন রেজ, একটা গ্ল্যামারের ব্যাপার, স্টেজ ব্যাপারটা বেশি টানতো। তো তারপরেই আমি ভাবলাম পুরোপুরি শিফট করে যাই, যে স্টেজ আর অ্যাক্টিং কে যুক্ত করা যায়, বা এই লাইটস আছে, এই আছে, তো তার জন্য গ্রুপ থিয়েটার হোক আর বিভিন্ন কিছু। যেমন স্ট্রিট ড্রামা বা এই রোড শো, ওখান থেকে যেমন আমরা থিয়েটারের দিকে এলাম, স্টেজের দিকে, তা এবার তুমি একটু বলো আমাদেরকে, মানে আমাদের দর্শকদেরকে জানাও যে যখন থিয়েটারের জার্নিটা স্টার্ট করলে, ওখানে কোন কোন দলের সাথে, কোন কোন গ্রুপের সাথে কাজ করলে, কি কি প্রোডাকশন, কোন হল, এগুলো একটু বলো আমাদের। তো প্রথম যেটা হয় সেটা হচ্ছে ওই একজন আমাদের ইউনিভার্সিটি, মানে পুরোটা শুরুটাই আমার ইউনিভার্সিটি থেকে। তো সেই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় একটা উদ্ভব বলে একটা গ্রুপ, তুই চিনিস, যেটাতে আমিও নিজে ছিলাম, আমাদের আলাপ হয় সেখানে আরেকবার দ্বিতীয়বার। তো উদ্ভব গ্রুপের একটা ইয়ে দেয়, ওদের অ্যাক্টার্স মাঝে মাঝে রিকোয়ারমেন্ট থাকে। তো আমার একজন শ্রামণা বলে একজন আছে গ্রুপে, তো সে পিআর হিসেবে কাজ করতো। সে আমার ইউনিভার্সিটি, আমার সঙ্গে তার চেনা ছিল ওই মডেলিং ক্লাবের ওখান থেকে, আর এরকম জায়গা থেকে ও একটা ওরকম স্ট্যাটাস দেয় হোয়াটসঅ্যাপে। তো আমি সেটা অ্যাপ্লাই করার পর ওখান থেকে ফোন আসে, বিকজ ওরা অনেক নতুন নতুন ট্যালেন্টদের নিয়ে কাজ করে, উদ্ভব খুব ভালো একটা গ্রুপ। তো সেখানে ফার্স্ট আমি শুরু করি আমার ইয়েটা। বাট দুর্ভাগ্যবশত কোভিডের সময় বলে সেখানে আমার একটা শো করা হয়নি, মানে একটা ব্রেক হয়ে গেল কোভিডের জন্য। হয়েছিল আমাদেরও, সেম সবারই একটা হয়েছিল, অনেকদিন বসে থাকতে হয়েছিল। তো ওখানে আমি একটা শো এর জন্য কিছুটা এগোলো, কিছুটা রিহার্সালও করলাম, বাট মাঝখানে প্যান্ডেমিক, এই সেই। তারপর যখন প্যান্ডেমিক খুললো, আমার বাড়ি আসলে কলকাতা থেকে এতটাই দূর, বালিগঞ্জ থেকে এতটাই দূর, যে আমার খুব একটা রিহার্সাল যাওয়া হতো না, দিয়ে সেইভাবে ওই ব্যাপারটা ডিসকন্টিনিউ হলো। বাট সবার সঙ্গে খুব ভালো রিলেশন। তারপরে আমি ওখানেই ওই গ্রুপের একজন, মানে পুরো ব্যাপারটা হচ্ছে কানেক্টেড, ওই গ্রুপের একজন শ্রীধা বলে একজন আছে। শ্রীধা আবার একজন হট করে স্ট্যাটাস দিল যে টালিগঞ্জ সায়ন সন্ধ্যা বলে একটা গ্রুপে রিকোয়ারমেন্ট আছে। তাহলে আমি এই গ্রুপে তো হলো না, আমি দেখি টালিগঞ্জ সায়ন সন্ধ্যা গ্রুপে অ্যাপ্লাই করে দেখি। এই টালিগঞ্জ সায়ন সন্ধ্যা যখন প্রথম গেলাম, সেখানে যিনি আছেন অমিত বিশ্বাস, উনি ডিরেকশন দেন, মানে মেন কর্মকর্তা, নাট্যকার, উনি সিরিয়ালের অনেক সিরিয়ালের কমার্শিয়ালের স্ক্রিপ্ট লিখেছেন। তো শুধু সেই জন্য না, এত হোমলি একটা আমি অ্যাটমসফিয়ার ওখানে গিয়ে পেলাম। সেখানে তো একটা আর্ট কালচার নিয়ে নার্চার হয়, তার সঙ্গে এত হোমলি একটা পরিবেশ, যে ওটাকে ছেড়ে আর খুব একটা আসতে পারলাম না। ওখানেই আমার যা করার, ওখানেই আমার শুরু, এখনো ওখানেই করছি আমি। তো ওখানেই আমি 4-5টা শো, মানে 4-5টা নাটক করেছি, সেটার প্রত্যেকটা 2-3টে করে শো। যেমন রবীন্দ্র সদনে করেছি, শিশির মঞ্চে করেছি, মুক্তাঙ্গনে করেছি, তারপর আরো বিভিন্ন, আপাতত নামগুলো মাথায় আসছে না, একাডেমিতে করেছি, তারপর তখন করেছি, ভালো ভালো হলগুলোতে থিয়েটার করা হয়েছে। তারপর সেখান থেকে আবার একটা ইয়ে পেলাম, জি নেটওয়ার্ক বলে জি নেটওয়ার্ক আছে আমাদের রাসবিহারীর ওখানে, জি এর নেটওয়ার্কের অফিসটা আছে ওখানে। আমি আবার একটা কল পেলাম যে আমাদের শর্ট ফিল্ম চলছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য, তো সেইখানে অডিশন দিতে কি আসবে? আমি বললাম ঠিক আছে। সেখানে গেলাম। তো হিন্দির একটা শর্ট ফিল্ম হচ্ছিল, বাংলার একটা, একই দিন। আমি বাংলাটার জন্য গেছিলাম, বাংলাটার জন্য গেলাম, বাংলাটার জন্য আমি অডিশন দিলাম। বাংলাটার অডিশন দেখে যে হিন্দি ডিরেক্টরটা ওখানে বসছিল, তো এত ভালো লেগে গেল, সেই হিন্দিটার জন্য আমাকে বললো অডিশন দাও না। আমি ঠিক আছে, আমরা যে স্কুলে পড়েছি, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল, তো খুব একটা অসুবিধা আমার হয়নি। তো সেখানে আমি দুটো দিলাম, দুটোতেই আমি লিড পেয়ে গেলাম। তো ওটা ভাগ্যের ইয়েতেই বলা যেতে পারে। সেইটা করলাম, সেইটা করার পর সেইটা দেখে জয় জগন্নাথ বলে একটা সিরিয়াল আছে, কালার্স বাংলায় হতো, হ্যাঁ, ওখানে জগন্নাথের ছেলের, জগন্নাথ বা কৃষ্ণ যে আছে, তার ছেলের ক্যারেক্টারের জন্য আমার মানে কল এলো যে একটা লুক সেট প্লাস একটা অডিশন কি করব, মানে দেবে? মানে হ্যাঁ, ওয়াই নট। দিয়ে সেইটা গেলাম এবং সেখানে মানে ভাগ্যক্রমে সিলেক্ট হয়ে গেলাম। তো জয় জগন্নাথে আমি জগন্নাথের ছেলের রোল, সাম্যর রোলটা করেছিলাম। তো তারপর আমি আরো কিছু সিরিয়াল থেকে কিছু কল পেয়েছি, বাট সেরকম ভাবে সময়ের অভাবের জন্য কিছুর জন্য আমার করা হয়নি। থিয়েটারটা এখনো করি আমার, যেমন আগামী শো আসছে সেপ্টেম্বরে, আমাদের সুবর্ণ গোলক বলে, সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, সেটা নিয়ে সিনেমা অনেক কিছু হয়েছে, তো সেখানেও একটা লিড রোল করছি। তো এইভাবেই হচ্ছে, আর তার সঙ্গে চাকরি বাকরি আছে। হ্যাঁ, চাকরি বাকরি তো থাকতেই হবে, কারণ কেরিয়ারটা না থাকলে তো এইদিকেও এগোনো যায় না, যতক্ষণ না আমরা মানে পুরোপুরি এর দিকে মানে স্টেবল হচ্ছি, সেটা তো হয় না।
আমরা যতই হোক আমাদের তো কানেকশনই খুব একটা ইন্ডাস্ট্রির সঙ্গে, হ্যাঁ, আমাদের কানেকশনটা সেই। বানাতে একটু সময় লাগে, একদমই তাই। বাট ইট উইল হ্যাপেন এক্স্যাক্টলি। ওয়ান ডে। তা ওকে, নেক্সট কোয়েশ্চেন আমার যেটা হচ্ছে যে তুমি পাস্টটাও বললে, প্রেজেন্টটাও বললে, এবার একটু ফিউচারে আসা যাক যে নেক্সট মানে এখন তো এই শোটা করছো, আরো কিছুদিন বাদে ধরো 2-3 ইয়ার্স পর, তখন তোমার কি ইচ্ছা, মানে তোমার গোলটা কি, মানে এইদিকে অ্যাক্টিং কেরিয়ারের দিকে কি আরো মানে কোন স্টেপে এগোতে চাও? তো আমার গোলটা হচ্ছে আমি থিয়েটারটা তো কন্টিনিউ করবোই, কারণ কি আমার যা মানে যত পরিস্থিতি যাই চলে আসুক, থিয়েটার আই উইল কন্টিনিউ, বিকজ একটা চর্চার মধ্যে থাকতে হয় প্রথমত, দ্বিতীয়ত আমার এই ডেলি লাইফে থিয়েটার একটা যেন মানে একটা মনের খিদেটা মেটায়। হ্যাঁ। তো সেইটার জন্য থিয়েটার তো করবোই, তার সঙ্গে বিভিন্ন মানে এক দুটো কাস্টিং অফিসের সঙ্গে কিছু কথাও চলছে। তো আচ্ছা। মানে ভবিষ্যতে ইচ্ছা তো আছেই যে ওয়েব সিরিজ বা সিনেমাতে কাজ করার খুবই ইচ্ছা আছে। চান্স তো পেলে অবশ্যই চান্স করা পেলে উচিত। অবশ্যই ওটা, বিকজ এটা আমার একটা ভালোবাসার জায়গা, তার এটাতেই আমি যদি আমার মানে প্যাশনটাকে আমি যদি প্রফেশনে মানে বদলাতে পারি, নাথিং ইজ বেটার দ্যান দ্যাট। ঠিক, তো সেটার জন্য তো কাজ চলছেই, দেখা যাক, থিয়েটারটা তো করে যাবই, তার সঙ্গে বিভিন্ন অডিশন এখনো চলে আমার টালিগঞ্জ ফালিগঞ্জ, তো দেখা যাক, হোপফুলি কিছু যদি ভালো হয় তখন তো ঠিক। অবশ্যই করবো। অবশ্যই, তা কথা বলে তো খুবই ভালো লাগলো। এবার আমি লাস্ট কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি, যেটা দিয়ে আমাদের ইন্টারভিউ সিরিজ এন্ড করব। সেটা হলো, আরো তো ধরো আমাদের মতন এরকম মফস্বলে যারা থাকে, মানে ছোট শহর বা এরকম টাইপের, কলকাতা থেকে সামান্য দূর বা অনেকে আছে আরো দূরে থাকে, অনেক জেলায়, মানে ধরো একদম নর্থ বেঙ্গল বলা যায় বা পুরুলিয়া বাঁকুড়ার মতন ডিস্ট্যান্ট যে জেলাগুলো কলকাতা থেকে, বর্ধমান, হ্যাঁ, তা তারা যদি হঠাৎ করে তাদের ইচ্ছা জাগে এরকম যে তারা অ্যাক্টিং করতে চায়, এবার তারা ধরো কলকাতায় এলো কিন্তু কোনোভাবে ধরো মানে ব্রেক পাচ্ছে না, সে ধরো কাজ পাচ্ছে না, তখন তাদের কি করা উচিত এক্স্যাক্টলি, মানে কিভাবে এটা নিয়ে লেগে থাকতে হবে? হ্যাঁ, তো যেটা মানে আমাদের প্রত্যেকের পরিস্থিতিটাই সেম, বিকজ আমরা নিউ কামার এবং আমাদের কোনো রকম কোনো নেপোটিজমের ব্যাপার নেই, নেপোটিজম বা কোনো ইয়ে নেই, চ্যানেল নেই। হ্যাঁ। তো সেটার জন্য অবশ্যই যদি এই প্রফেশনে খুব ইচ্ছে থাকে, তো সেটা একবার একটু যাচাই করে নেওয়া উচিত, বিকজ এই প্রফেশনে অতটা দূর থেকে তুই যেটা বলছিস আসা, তারপর পড়ে থাকা, তো একবার নিজেকে যাচাই করে নেওয়া উচিত যে আমার কতটা আদৌ ভালোবাসা আছে। অনেক সময় কি হয় আমাদের, যে আমরা দেখি গ্ল্যামার লাইট একটা ওয়ার্ল্ড, শখের বসে অনেকে হঠাৎ করে চলে আসতে পারে, একটা ক্ষণিকের বসে কিছু জনের হয় সেটা। তো সেইটা একটু বরফ করে নিয়ে যদি দেখা যায় যে ভালোবাসাটা সত্যিই আছে, তাহলে আমার মনে হয় যে এখানে এসে যদি প্রথমেই পাওয়া যায় না খুব একটা, স্ট্রাগল করতেই হয়, এক্সেপ্ট সাম লাক, যে কিছু জনের যদি হয়ে যায়, প্রথমেই এসে পাওয়া যায় না। তাই বলবো ওইটা তোমার যেটা প্রসেস আছে আজকাল, ছবি জমা দেওয়া, কন্ট্যাক্ট তৈরি করা, স্টুডিওতে গিয়ে বসে থাকা, সেই ব্যাপারগুলো তো করতেই হবে। তার সঙ্গে আমি বলবো যে জিনিসটা শেখার জন্য বেস্ট প্ল্যাটফর্ম, অনেকজন অনেক রকম অ্যাক্টিং স্কুলে ভর্তি হয়, অনেক কিছু হয়, আমি খুব একটা জানি না, যেহেতু আমি কোনো অ্যাক্টিং স্কুলে নেই। সেটা যদি কেউ করতে চায় করতেই পারে, অনেক জায়গায় অনেক সময় ভালো হয়। বাট একটা থিয়েটার গ্রুপ মানে যেখানে ফ্রি অফ কস্ট তুমি কি হচ্ছে না এই জিনিসটাকে নাড়াঘাটা করতে পারছো, আর দুটো জিনিসই হচ্ছে, শেখাও হচ্ছে আবার অ্যাপ্লাইও করা হচ্ছে, হচ্ছে, শেখা হচ্ছে, অ্যাপ্লাই করা হচ্ছে। এবং থিয়েটার গ্রুপগুলো আমাদের কলকাতার বুকে এমন না, সেখানে হচ্ছে কেউ যদি বড়ও থাকে, সেও কেউ তোমার সাজেশন নেবে, তুমি তার সাজেশনটা নিলে, তো একটা হেলদি একটা তোমার কালচার তৈরি হচ্ছে। তো সেখানে শেখাটা খুব ফ্রিলি হয়, যেখানে একটা স্যার টিচার আর স্টুডেন্টের ব্যাপার চলে আসে, সেইখানে কিন্তু শেখার একটা বাউন্ডারি চলে আসে। ফ্রেন্ডলি হতে হবে যাতে সবাই সবার সাথে কোঅর্ডিনেট করে একে অপরকে হেল্প করতে পারে। একদমই তাই। তো একটা থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাও, তার সঙ্গে কলকাতায় স্ট্রাগল সেটা তুমি কিভাবে করবে, অনেকজন ডেইলি যাতায়াত করে, অনেকজন এখানে কোনো কিছু পিজি বা কিছু নিয়ে নেয়, সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি বস তোমার ইচ্ছা থাকে এই ফিল্ডে, তো চেষ্টা করে যাও, অবশ্যই হবে। একদম ঠিক। হ্যাঁ, তা দাদার সাথে খুব মানে হেলদি ডিসকাশন হলো, খুব ভালো লাগলো আমাদের। আর যা যা কোয়েশ্চেন ছিল সেগুলো আশা করি আপনারা সব আনসার পেয়ে গেছেন। আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, পরে সেগুলোর উত্তর অবশ্যই দিয়ে দেওয়া হবে। তা দাদার সাথে কথা বলে ও খুবই ভালো লাগলো। আমরা যদি পারি তো নেক্সট পার্টও আমরা বানাবো, আর আরও কিছু ভালো ভালো এক্সাইটিং ভিডিওস আসছে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে একটু শেয়ারও করে দেবেন। একদম। এস ক্রিয়েশন চ্যানেলটা সবাই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, সবাই পাশে থাকবেন, কারণ কি এটা খুব নোবেল একটা সুন্দর কাজ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে।